সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। এই চ্যানেলে আমরা শুধুমাত্র বাইবেল নিয়ে আলোচনা করি এবং যেটা সত্য সেইটাই আমরা চেষ্টা করি বলবার জন্য। আর যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দেবেন। তাহলে আসছে ভিডিওতে আপনারা যদি মেনে চলেন তাহলে ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবো আমরা সকলে মিলে। আসুন আমরা ছোট্ট করে প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে তুমি আশীর্বাদ করো প্রভুগো। যারা সত্যটা খুঁজছে প্রভুগো, তারা যেন তোমার মধ্যে তোমার বচন বাক্যের মাধ্যমে তোমাকে জানতে পারে। তুমি আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখে নেব রোমিওর 6 থেকে একটুখানি দেখব। রোমিওর 6:7 কি বলছে একটুখানি দেখে নেব। এখানে বলছে, ইংরেজিতে দেখব, তারপর আমরা বাংলায় আমরা একটুখানি আলোচনা করব। ফর ওয়েন উই ডাই উইথ ক্রাইস্ট উই ওয়ার সেট ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন। নাম্বার 1, এখানে দুটো তিনটে সার্কেল আমরা দেখব, সার্কেল করব। নাম্বার 1, ফর ওয়েন উই ডাই। প্রশ্ন, ফর ওয়েন উই ডাই, ওয়েন। এবার ওয়েন, যখন আমরা প্রভুতে তো রয়েছি। আমি প্রভুতে রয়েছি কতদিন ধরে? 35 বছর ধরে। আর দিদি, আপনি কতদিন ধরে প্রভুতে রয়েছেন? 22 বছর ধরে। দাদা, আপনি কতদিন ধরে প্রভুতে রয়েছেন? 18 বছর ধরে। গুড। প্রভুর বচনের সামনে আমরা যেন সত্যটা দেখি, ঈশ্বরের সত্যের পরাক্রমটা দেখি। নাম্বার 1 বলছে রোমিও 6:7 কি বলছে? ওয়েন, ফর ওয়েন উই ডাই, ওয়েন উই ডাই। ওয়েন বলতে যখন। এখন তুই যদি মৃত্যু হয়ে থাকে, নাম্বার 1, গুড, ভেরি গুড। কিন্তু এখনো যদি 22 বছর হয়ে গেছে প্রভুতে আসবার পর, এখনো যদি আমার মৃত্যু হয়নি, তাহলে ভয়ঙ্কর পজিশনে আমি রয়েছি। এখানে লিখেছে ওয়েন উই ডাই, তারপর কি? উইথ ক্রাইস্ট উই ওয়ার সেট ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন। ওয়েন উই ডাই, আর যদি এখনো যদি মৃত্যু হয়নি, তাহলে পাওয়ার অফ সিন আমার ওপরে কর্তৃত্ব হয়ে চেপে রেখেছে। দেখুন রোমিও 6:7 কি বলছে? ফর ওয়েন উই ডাই, এখন তুই যদি না মৃত্যু হয়নি, পাপ আমাকে চেপে ধরে রয়েছে। আর যদি বাইবেল যদি ঠিক মতন করে পড়ে বুঝবার চেষ্টা করি, ওয়েন উই ডাই উইথ ক্রাইস্ট উই ওয়ার সেট ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন। এইটা হচ্ছে গ্যারান্টি। যেই দিন আমি মৃত্যু হব, বিড়ি খাওয়া, যত রকমের নোংরা ব্যভিচার থেকে যখন আমি বেরিয়ে আসব, যেই দিন আমি মদ্যপান থেকে বেরিয়ে আসব, যেই দিন আমি খৈনি থেকে বেরিয়ে আসব, বা যেই দিন আমি যত রকমের যা যা কিছু পাওয়া চাওয়া, যত রকমের হিংসা, যত রকমের অভিলাষা, মাংসের অভিলাষা, জীবিকার দর্পণ, চক্ষুর অভিলাষ থেকে যত মন্ত না বেরাবো, পাপ আমাকে চেপে রেখেছে। কিন্তু যেই দিন বাক্য যখন আমার জীবনে প্রকাশিত হবে, যেই দিন আমি পরিত্যাগ করা শুরু করব, বাইবেল কি বলছে? উই ওয়ার সেট ফ্রি ফ্রম দ্য পাওয়ার অফ সিন। 5 কি বলছে? 7 তারপর 8, and since we die with Christ, যদি না মরে থাকি, এখন আমাদের বলছে and since we die with Christ, আর যদি মরে থাকি তাহলে কি প্রতিজ্ঞা দিচ্ছে? we know we will also live with him। যদি বাস্তবিক পরনিন্দা, পরচর্চা, ব্যাক বাইটিং এর বিষয় তাকে বলা, তার বিষয় একে বলা, নোংরা চিন্তা, আবর্জনা, ব্যভিচার, বিড়ি, তাম্বাকু, যত রকমের নেশা, ভান, যা কিছুর মধ্যে আমি ভাববো মৃত্যুর পর আমার কোনো গ্যারান্টি নেই তার সাথে সাক্ষাৎ হবার জন্য। আর যদি বাস্তবিক এইগুলির মধ্যে যদি মরে থাকি বা মৃত্যু হয়ে গেছি, তাহলে বাইবেল বলছে কি? and since we die with Christ we know, আমরা জানি, কি জানি? we will also live with him। আর কি বলছে? we are sure for this because Christ raised from the dead and he will never again die. Death no longer has power over me.
মৃত্যু কোনো সময় আমার মধ্যে আর কর্তৃত্ব ক্ষমতা রাখতে পারবে না। কেন? কারণ আমি যত রকমের এই পৃথিবীর অভিলাষা থেকে আমি বেরিয়ে এসেছি বা মৃত্যু হতে পেরেছি। তাহলে আমার গ্যারান্টি কি বলছে? We die with Christ, we know we will also live with him. আর যদি এই জীবনে 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গিয়ে থাকে প্রভুতে, এখনো যদি আমি মৃত হইনি মাংসের মধ্যে, এখনো আমার চোখ ব্যভিচারে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কোনো গ্যারান্টি নেই মৃত্যুর পর আমি তাকে খুঁজেই পাবো না। অন্ধকারের জগতের মধ্যে আমাকে ঠেলে দেওয়া হবে। খুব ভয়ঙ্কর ভাস। আমরা যদি সত্যটা যদি জানতে চাই, রোমিওর 6:6 আমরা যদি 8 আর 9 পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। এইবার প্রশ্ন হয়েছে, আমি কোন পথে যাচ্ছি? আমি শুধুমাত্র কোনো মণ্ডলীর নিচে রয়েছি, এই মণ্ডলী আমার মৃত্যুর পরে আমাকে মাটি দেবে, বা এই মণ্ডলী মৃত্যুর পর আমার যত রকমের শেষ কাজ তারা করবে, এইটা আশা নিয়ে যদি যাই, ভয়ঙ্কর জিনিস। বাস্তবিক এই বচন, এই জীবনের বচনকে আমি যদি ধরে যদি না চলি, আমার এমনিতেও কোনো গ্যারান্টি নেই, অমনিতেও কোনো গ্যারান্টি নেই। দেখুন, আর বাস্তবিক আমার মধ্যে যদি পাপ, যত রকমের জগতিকতা, যত রকমের অভিলাষা যদি থাকে, তাহলে এবার প্রশ্ন করি, আমার মধ্যে কি পবিত্র আত্মা আছে? আমার মধ্যে কি পবিত্র আত্মার কার্যকারী হয় কি? বা যে আমার মধ্যে কথা বলে সে কে? পবিত্র আত্মা না আমার নিজের ভেতরের মানুষ? কোনটা সত্যটা? এই ইউটিউব চ্যানেল দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমরা চেষ্টা করি তুলে ধরবার জন্য, যেন আমরাও যেন সত্যটা জানবার পর যেন মুক্তি পাই পবিত্র আত্মার মাধ্যমে, এবং ঈশ্বরকে আমরা যেন বেছে নিতে পারি। আশা করি সত্যটা আমরা যখন বুঝতে পেরেছি, ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে, পিতা তুমি পরাক্রম করো আমার ভ্রাতা ও ভগ্নীগণ, আমাদের চোখকে তুমি খুলে দাও, আমাদের ভেতরের মানুষকে জাগিয়ে তোলো, আমরা যেন সত্যটা জানবার পর তোমাকে আব্বা পিতা বলে তোমার সমাদর করতে পারি, কোনো মানুষের না, শুধুমাত্র তোমার সমাদর করতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজকেও অবশ্য ফলো দেবেন। তাহলে আসছে ভিডিওতে আপনারা সকলে ঈশ্বরের মধ্যে গেঁথে উঠবেন, যদি আমরা যদি মেনে চলি। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।